ডিবিসির হুড়ুর করে জল ছাড়া। আজকে সকালেও আমাদের সঙ্গে কথা না বলে 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিবিসি। ভাবতে পারছেন? 5ই আগস্ট বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ আসছেন মুখ্যমন্ত্রী। তার আগেই শনিবার রাজ্যের 4 মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হলো পুরসুরা বিডি অফিসে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মানস রঞ্জন ভূঁইয়া, স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন মূলত আরামবাগে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, এই বন্যায় হুগলি জেলায় কোথাও বাঁধ ভাঙার মতো ঘটনা ঘটেনি, তবে কয়েকটি খাল নিয়ে সমস্যা আছে যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন এই বৈঠক করা হয় বলে জানা গেছে। ঠিক কথা। এখন এই মুহূর্তে পুরসুরা সমেত হুগলি জেলার ব্লকগুলিতে কোথাও নদী বাঁধ ভাঙেনি। আমরা আমার ভাষায় বলছি মেঘ ফুটো হয়ে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। এক একটা এলাকার 24 সালে যদি কিউমুলেটিভ রেন দেখি 500 মিলিমিটার অব্দি গেছে। এবছর 1000 মিলিমিটার ক্রস করে গেছে। বিগত 26 বছরে এই বৃষ্টিপাত কেউই তার অভিজ্ঞতা থেকে মনে করতে পারছেন না। তার উপর ডিবিসির হুড়ুর করে জল ছাড়া। আজকে সকালেও আমাদের সঙ্গে কথা না বলে 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিবিসি। ভাবতে পারছেন? এই যে আমার এসএস স্যার বসে আছে, মনীষ বাবু, পাশে পান্ডে সাহেব, রাজেশ পান্ডে সাহেব বসে আছেন, অবজারভার অফ দি ফ্লাড। দেখুন, স্নেহাশিস বাবু, বেচারাম বাবু, ডিএম ম্যাডাম, আমার রমেন্দু ভাই, আমার সাথী, আমার এমএলএরা, জেলা পরিষদ সভাধিপতি, আমরা পুঙ্খানুপুঙ্খ আজকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা বিশ্লেষণ করলাম। প্রতিটি বিডিও, প্রতিটি ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওসিরা, অ্যাডিশনাল এসপি ছিলেন, আমরা রিপোর্ট নিলাম। অতি বর্ষণে জলটা জমে আছে। এটাকে বলে মেরুনি অথবা ইনান্ডেশন। কোন জায়গায় এজেন্ডে এবারের জলস্ফীতি বাঁধ ভাঙার জন্য হয়নি। তবে এখনো 2 মাস বাকি, আমাদের সচেতন থাকতে হবে। মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন হুগলি জেলার পাশে দাঁড়িয়ে সমস্ত বিশ্লেষণ করে যেখানে জল জমে আছে সেখানে রিলিফ কতটা দরকার, ত্রিপল কত দরকার, মেডিকেল ক্যাম্প কতটা দরকার, পানীয় জল কতটা দরকার, বাচ্চাদের খাবার, জামা কাপড় কতটা দরকার, বিদ্যুৎ ঠিকমতো আছে কিনা, এই সবটাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট সবটা সার্ভে করছে কিনা, কতটা ক্ষতি হয়েছে, শস্য বীমা কতটা দিতে হবে, কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হচ্ছে, মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, জল লেগেছে কিনা তার বাড়িতে, দেওয়ালে, এসবটাই স্টাডি হচ্ছে। আমরা পূর্ব বর্ধমান এবং হুগলিতে, হাওড়ার আপার পার্টের লোয়েস্ট পার্ট অব্দি আমরা নিম্ন দামোদর পরিকল্পনা বিশ্ব ব্যাংকের সাহায্যে, দিল্লির কোনো টাকা নেই, লোন 70 ভাগ টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, 30 ভাগ টাকা দিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। 2015 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা দেয়নি ইরিগেশন দপ্তর। নদী সংস্কার, খাল সংস্কার, পলি তোলা, বালি তোলা, মাটি কাটা, নদী বাঁধকে রক্ষণাবেক্ষণ করা, ইরোশনে নদী বাঁধকে রক্ষা করা, একটি নয় পয়সা 2015 থেকে দেয়নি। দায়িত্ব নিয়ে বলছে। এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, হুগলি জড়িয়ে আছে, আরামবাগ মহকুমা জড়িয়ে আছে, গোঘাট জড়িয়ে আছে, কামারপুকুর এরিয়া জড়িয়ে আছে, ঝুমি নদী জড়িয়ে আছে, মুন্ডেশ্বরী জড়িয়ে আছে,
সেই ঘাটাল মাস্টার প্ল্যানেও 2014 সালের পর একটি পয়সাও দিল না। শেষ 21 দিন আগে প্রেস কনফারেন্স করে মন্ত্রী বলে দিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেওয়া হবে না, লোড করতে পারে পশ্চিমবঙ্গের সরকার। আরে আমি লোড করবো কিনা আমার মুখ্যমন্ত্রী ঠিক করবে। মুখ্যমন্ত্রী বলছেন লোনের দরকার নাই, বাজেটের টাকা দেব 1550 কোটি, 500 কোটি দিয়ে দিয়েছেন মনীষ বাবু, ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।